দুমকিতে মানসিক রোগী ৬ সন্তানের জননী আম গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা। আপনারা দেখছেন বৈশাখী বাংলা টিভি। দুমকিতে ৬ সন্তানের জননী হাসিনা বেগম ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খানবাড়িতে ১২ই জুন বুধবার আনুমানিক সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যু মহসিন খানের স্ত্রী হাসিনা বেগম আম গাছের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন মানসিক রোগী ছিলেন। ৫ মে এক ছেলের জননী এবং এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কামাল জানান, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আমি ফজরের নামাজের পর একটু শুয়েছি বিছনায় যাইয়া, পরে আমি কাজে যাবো, এই জন্য আমি গরু 3টে নিয়ে বের হয়েছি। বের হওয়ার পর আমি গরু নিয়ে কোলায় বাঁধতেছি, 2টা গরু বাঁধছি, তারপরে আরেকটা গরু বাঁধতেছি। এই সময় দেখি যে একটা ঝুলন্ত জানি কী দেখা যায়। তখন আমি মনে করছিলাম, ভাবছি যে আমার ওই মামি আছে, উনি মনে আম পারে। এরপরে আমি যখন কাছে আসছি এরকম পড়ে গেছি, পড়ে যাই দেয় যে না এরকম এইবার আমি হাউমাউ করে করে লইছি। পরে আইসা আমার এই বাড়িতে লোক আসলে মামাতো ভাই ছিল, তার ডাকিয়া সবাই ডাকিয়া এইবার আমরা মনে করছি আছে মনে হয়। এবার আমরা নামাইছি, নামানোর পর দেখি যে নাই, সে নাই। আমরা ডাক্তারের কাছে নিয়ে মেলা করা হচ্ছে, এই পর্যন্ত আসছি, তখন দেখি না। হাসান এই বাড়িরই বাসিন্দা। আমি এখানে জমি কিনে এখানে তার বাইরে একটা অংশ কিনে বাড়ি করছি। তো সুতরাং যে আমার খালা সম্পর্কে হয়, কিন্তু সে একটু মানসিক সমস্যা ছিল, তার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল এবং শরীরে এমন একটা অ্যালার্জির কারণে একটা জ্বালা যন্ত্রণা হইতো, সেটার কারণে সে কন্ট্রোল করতে পারতো না, যে কথার ব্যালেন্স আউট হয়ে যেত এবং কথাগুলো অতিরিক্ত কথা বলতো সে। কিন্তু তার কারণে কিছুটা দিন ডাক্তারও দেখানো হয়েছে, তারপরে তার ছেলের শ্বশুর বাড়িতে নিয়ে রাখা হয়েছে যাতে সে সম্পূর্ণ সুস্থটা হয়। কিন্তু এই বাড়িতে আসছে কিছুদিন মামুন ভাই 2-3 দিন হবে, 4 দিন হবে। 4 দিন বাড়িতে আসছে, আসার পরও সে একটু মানসিকভাবে যে কথাগুলো বলতো, সে কথাগুলো ব্যালেন্স থাকতো না, যে আমি এইটা করবো, ওইটা করবো, সেটা করবো, আমার ভালো লাগে না, তাই হলে আমার এত শরীরে জ্বালা যন্ত্রণা কেন, এই একা একা প্রেসারগুলো পড়তো, বুঝছেন। তো এই সমস্যার কারণে তার মনে হয় যে ছেলে এবং পুতের বউ মেয়েরা কেউই কাছে নাই। তো এই কারণে মানসিক ওই যে যন্ত্রণা ভিতরে কাজ করছে বিদায় এই অ্যাক্সিডেন্টটা ঘটাইছে। এছাড়া তার কোনো চাপ ছিল না, তারে কেউ খারাপ বোঝে নাই যে এইটার কারণে সে এটা করবে। এবং মেয়ে এবং ছেলে উভয় যথেষ্ট ভালোবাসত, এবং তার যে ভাইয়ের ছেলে আছে বা দেবরের ছেলে আছে মামুন ভাই, সেও যথেষ্ট কেয়ার করত। সে কৃষি কাজ করে, সকালে বাইরে আসে, রাত্রে এর ফাঁকে আসে বারবার খবর নিত যে খালাম্মা কী অবস্থা আছে, কেমন। মোহাম্মদ মামুন খান। আমার এই খালা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, প্রায় 15 বছর যাবৎ। তাই ঔষধ খাইতে এমন পর্যায়ে হয়ে গেছে, মানে আপনার বিদ্যুৎ গেলে শরীরের কাপড় চুপড় সব কিছুই ফেলে দিত, এবং আবার বিদ্যুৎ আসলেও খুব জ্বালা যন্ত্রণা হইতো, যে আমি বাঁচবো না। আমারে ঔষধ ব্যাপক খাওয়ানো হয়েছে, এবং সিএমএস তার ছেলে একজন আমার ভাই হয়, খালাতো ভাই এবং চাচাতো ভাই, তার ছেলে একজন আপনার র্যাবে আছে, ঢাকা হেডকোয়ার্টার, কিন্তু আপনার সিএমএস দেখানো হয়েছে, এই লেবুখালিতেও দেখানো হয়েছে, কিন্তু সুস্থতা না, এবং মানসিক সমস্যা। সে একবার স্ট্রোক করছিল, এর থেকেই মানসিক সমস্যা। এই মানসিক সমস্যার কারণে আজকে সকাল ফজরের নামাজ পড়তে উঠে ফজরের কালে একদম ভোরেই সে যাইয়া নিজেই আত্মহত্যা করছে। কি আত্মহত্যা নাকি হত্যা? এর পিছনে কারণটা কি হতে পারে? না, আত্মহত্যা। এই যে দুর্ঘটনাটা যেটা জানছে ওটা সঠিক। নাম বলেন আপনার নাম? আমার নাম তৈয়ব লেখা, আমার আব্বার নাম জবেদ লেখা, শ্রীরামপুর ইউনিয়ন 3 নম্বরে। আপনারা কখন টের পাইছেন? আর কি আমরা টের পাইছি, আমি তো সকাল ফজর নামাজ পড়ি, আমি একটু বগা গেছিলাম, আমি ড্রাইভার করতে একটা প্রোগ্রাম আসলে, তো বগা যাই আমি খেওয়াটায় উঠছি। এই সময় আমার স্ত্রী ফোন দিচ্ছে যে এই ঘটনা, এই খেওয়াগুলো উঠতে আবার ব্যাগে আমি ফিরে আইছি, এই তো দেই আসলেই তো অবস্থায়। আমার নাম মাকসুদা বেগম। তুমি তার মেয়ে হও, এটা বলো। আমি তার 3 নম্বর মেয়ে, সেজো মেয়ে। আচ্ছা, তো আসলে আপনি কি ধরনের খবর পেয়ে তারপর আসলেন?
আমি খবর পাইছি, আমার হাজব্যান্ডের কাছে ফোন দিয়েছে। তারপর আমি ফোনের তার গলারই শুনে বুঝছি যে আমার মাইকি নাই, না সে অসুস্থ, তুমি চলো। তারপর আমি আইসে তো দেখি আমার মায়ের সর্বশেষ আপনার মায়ের সাথে কবে কথা হয়েছে? আমার মায়ের সাথে মোবাইলে? বিগত অনেকদিন ধরে কথা হয় নাই, সে অসুস্থ, কথা বলতে পারতো না। আমার খালার সাথে পরশুদিন কথা হয়েছে, তার কাছ থেকে শুনছি আর কি। খালা কি বলছে আপনাকে? খালা বলছে খালি ঘুমায়, খাওয়া দাওয়া করে আর ঘুমায়। এই যে রান্না বান্না তাকে কে করে দিত? আমার খালা, বড় খালাই করতো। সেই রান্না বান্না করে দিয়ে যেত? জি, এর আগে আমার বাসায় ছিল, আমি 12 দিন তাকে রাখছি। বাড়ি আসার জন্য অনেক ই করছি, তারপর আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পর তারপর আমার খালা, আপনার বাবা অনেক আগেই মারা গিয়েছে? 2014 সালে মারা গেছে। 2014 সালে মারা গেছে। মোহাম্মদ আলামিন, আমার নাম মোহাম্মদ আলামিন, ঠিকানা হলো পটুয়াখালী। যিনি তার মেয়ের জামাই। অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি হলো আমার শাশুড়ি, আমি তার 3 নম্বর মেয়ের জামাই। উনি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিল। আমাদের বিবাহের সময় মানে প্রায় 18 বছর আমি বাড়িতে বিবাহ করছি, তখন থেকে উনি অসুস্থ। এরপর অনেক চিকিৎসা চলছে, কিন্তু চিকিৎসা কোনো সুফল কার্যকর না। সে মেন্টালিটি সমস্যা হয়ে গেছিলো, চিকিৎসা করতে করতে আর কাজ করতো না। তো এরকম আমার বাসায় ছিল দীর্ঘ কিছুদিন আগে, কয়েকদিন হলো তার বাড়িতে আসছে। তো আসার পরে মানে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা সকালে জানতে পারছি, কিন্তু তার যে কোনো অন্য প্রক্রিয়া, যে কোনো মানুষ কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম কোনো কিছু তার ভিতরে নাই। যেটা হয়েছে সেটা সে নিজেই করছে, তার ব্রেনটি সমস্যা ছিল। যেহেতু আমাদের বাসায় বসে কি হয়েছিল সেটা? আমার বাসায় বসে অসুস্থ এরকম পাগলামি করতো, এই আমি মারা যাবো, এই আমি মানে অসুস্থ বোধ করতো, এই আমি কাপড় চোপড় ফেলাই দেবো, আমার দিয়ে আসো, আর না এইখানে গলায় দিয়ে দেবো, এই আমার মারছে পিটিয়েছে, এরকম কথা বলতো আর কি। তার ব্রেনটে যখন যে কাজ করতো সেটাই সে বলতো। কিন্তু এখানে আসার পরে স্ট্রোক করেছিলেন কিনা জানেন? এর আগে একবার সে স্ট্রোক করছিল, তারপর ঢাকায় চিকিৎসা হয়েছে, কোনো রকম কত সালে এই স্ট্রোকটা হয়? এটা মানে বছর খানে মনে হয় নাই, 5-6 মাস আগে হতে পারে। তার আবার অন্য মেয়ের বাসায় চিকিৎসা ছিল ঢাকাতে, রামপুরাতে ছিল, সেখান থেকে আবার বাড়িতে আসছে, কিন্তু সুস্থ হয়নি। বাড়িতে আসছে মেয়ের বাড়িতে কতদিন? উনি এখানে আসছে মানে যে 2-3 মাস হয়েছে এরকম।